দেখো সেই কসবা সুশান্ত ঘোষের নিজের ওয়ার্ড। এখন দেখো সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর ঘটনাটা যেহেতু বললেনি, সেহেতু আপনারা জানেন তারপরে ঘটনাটা কি ঘটেছিল। যে দুটো বিহার থেকে দুটো বাচ্চা ছেলেকে পাঠানো হয়েছিল গুলি করতে, বা যাই হোক গুলি না করেও বন্দুক নিয়ে লাফালাফি করতে, তাদেরকে গ্রেপ্তার করা হলো। তাদেরকে কে পাঠিয়েছিল আজ অব্দি কেউ জানে না। মাঝখান থেকে একজন যে মিডলম্যান ছিল, এই যে একেবারে প্রফেশনাল শুটারদের সঙ্গে সুশান্ত ঘোষকে মারতে যে অ্যাকচুয়ালি পাঠিয়েছিল, সেই যে মিডলম্যান ছিল, তার নাকি রহস্যময়ভাবে মৃত্যু ঘটে গেল। অতএব কোনোদিন আর জানা যাবে না কি গুলিটা চালাতে পাঠিয়েছিল। আর এই দুটো ছেলেও কদিন পরে থানা থেকে বা জেল থেকে বেল পেয়ে গিয়ে তারা বিহারে ফিরে চলে গেছে। আমি ঘটনাটা এই কারণে বললাম যে এই যদি একটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা এবং সরকারের ভূমিকা হয়, কাকে না তার নিজের দলের কাউন্সিলরকে খুন করতে গেছে যারা, তাদেরকে কেন্দ্র করে যদি সরকারের ভূমিকা হয়, পুলিশের ভূমিকা হয়, তাহলে এই ধরনের ঘটনা বারবার ঘটবে না তো কি ঘটবে। এবং ওই এলাকায় জাভেদ খানের সঙ্গে সুশান্ত ঘোষের গোষ্ঠীর লড়াইয়ের ফলে এর আগেও বহুবার গুলি চলেছে, বহুবার বোম পড়েছে। ওখানে একটার পর একটা পুকুর, ওই 108 নম্বর ওয়ার্ডে, এটা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, একেবারে সিমলা বিরিয়ানি যে রেস্টুরেন্টটা রয়েছে তার পেছনেই একটা বিরাট ঝিল এখন ভরাট চলছে এই মুহূর্তে। স্থানীয় লোকেরা বারবার অভিযোগ করেও সে কাজ বন্ধ হয়নি। একেবারে ববি হাকিমের সাহায্যে এখানে তৃণমূলের মদতে এই ঝিল ভরাট চলছে। এই ধরনের বিভিন্ন পুকুর ভরাট, ঝিল ভরাট এবং সেখানে বেআইনি বিল্ডিং তৈরি করাকে কেন্দ্র করে জাভেদ খান আর সুশান্ত ঘোষের গোষ্ঠীর মধ্যে ঝামেলা এবং তার জন্য গোলাগুলি চলা নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটে গেছে। গত 5-6 বছর এরকম একাধিক ঘটনা সামনে এসছে, কিন্তু একটা ক্ষেত্রেও সত্যিকারের মাথাদেরকে ধরা হয়নি। আমরা জানি এক্ষেত্রেও ধরা হবে না। যতদিন তৃণমূল আছে ততদিন পুকুর ঝিল ভরাট, বেআইনি বিল্ডিং তৈরি চলবে এবং সেটাকে কেন্দ্র করে গোলাগুলি, মানুষের প্রাণ যাওয়া, মানুষের ক্ষতিগ্রস্ত হওয়া, এটাও চলবে। ধন্যবাদ শতরূপ। নিয়ন্ত্রণ নেই। শুনুন, কলকাতা শহর থাকবে আর ভোরবেলা গুলি চলবে না, লোকে গুড মর্নিং বলে না। এখন কলকাতা শহরে গুলি চলার খবর তোলে। হ্যাঁ, এই কদিন আগে বরানগরে ভোরবেলা ময়লা ফেলতে গেল, গুলি চলে গেল। আজকে এখানে গুলি চলে গেল। এই 2-4টে গুলি চলবে না, এই চলবে না, তাহলে মনে হবে কি করে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারে আছে? হ্যাঁ, ঠিকই বলেছেন। একটু আগে আপনি বললেন যে ফিরহাদ হাকিমের দায়িত্ব নয়, সুশান্ত ঘোষের দায়িত্ব নয়, একেবারেই নয়। ওদের দায়িত্ব ছিল জঞ্জাল সাফ করা, তা না করে ওরা জনগণের পকেট সাফ করছে, ওরা শুধু টাকা তুলছে। হ্যাঁ, আর মেয়রের কাজ হচ্ছে কোথায় পুলিশ, কোথায় পুলিশ, হা পুলিশ, হা পুলিশ করা। পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু আছে? এই কসবায় আপনি বলুন, গুলশান কলোনিতে আজ থেকে 2 মাস হয়নি, আগে শুধু সে তার এলাকার দখল রিনিউ করার জন্য 2 দফায় এসে গুলি চালালো, পটকা পাঠালো, বোমা পাঠালো, দিয়ে বাড়ি চলো। টিভিতে আবার লাইভ করে আজকাল রঘু ডাকাতের মতো। এই যে অ্যাটিটিউড, যে আমরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছি, আইনের মুখে জামা ঘষে দিচ্ছি, এই যে মানসিকতা সমাজ বিরোধীদের, এটা তো কোনো উত্তরপ্রদেশে হয় না। এখানে তো উত্তরপ্রদেশে হয় না। তখন বলবেন যে ওখানে এনকাউন্টার করে দেওয়া হচ্ছে। মাঝে মাঝে তো তারও প্রয়োজন আছে। আইনকে ভয় পেতে হবে, ভয় থেকে ভক্তির জন্ম। এখানে সবাই তো আইনকে মনে করে পকেটে নিয়ে নিয়েছে। আইন তো আমার ঘরে, আইন আমার কেনা। সেই রাজ্যে তো এরকমই হবে। সজলদা ধন্যবাদ। রাতে শহরে গুলি চলল, ফের ঘটনাস্থল হচ্ছে সেই কসবা। বচসা হয়েছিল এবং তার জেরেই নাকি গুলি চলেছে প্রাথমিকভাবে, এমনটাই মনে করা হচ্ছে। গুলিবিদ্ধ হয়েছেন 18 বছরের এক তরুণ। তার বাঁ হাতের তালুতে গভীর ক্ষত হয়েছে। রুবি জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, ঠিক কি ঘটেছিল, বিস্তারিত জানাবেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, এলাকাটা যদি একবার দেখানো যায়, ঠিক কোন জায়গা, যেখানে যেমনটা তুমি কিছুক্ষণ আগেও বলছিলে যে সুশান্ত ঘোষ বছরখানেক আগে যেখানে আক্রান্ত হয়েছিলেন তার থেকে খুব কাছে, সেখানে ফের এই ধরনের একটা গুলি চলার ঘটনা ঘটলো? দেখো একেবারেই, এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে এটা কিন্তু অত্যন্ত ঘিঞ্জি অঞ্চল বলা যায়। তার কারণ প্রচুর মানুষের বসবাস রয়েছে এখানে। এখানে একজন পুলিশ বসে রয়েছেন, এখানে পুলিশের থানার তরফ থেকে এখানে বসানো হয়েছে এবং তার সাথে সাথে এখানে দেখছি একাধিক ছোট ছোট ঘর রয়েছে। ঠিক উল্টো দিকে বড় বড় বিল্ডিং বা আবাসনগুলো রয়েছে এবং সামনে এই যে খাল, কসবা অঞ্চলের আমরা জানি, সেই খালের পাশেই যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গাটা এক প্রকার বলা যায় যে চারিদিক দিয়ে জঙ্গল, পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। আর এখান থেকে গুলির খোল থেকে আরম্ভ করে খাবারের প্যাকেট এবং মদের বোতলও পাওয়া গিয়েছে। এবার ঘটনাটা ঘটেছে কি, প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা যেটা চেষ্টা করছেন, যদি সিসিটিভির ফুটেজ কিছু পাওয়া যায়, তবে এখনও পর্যন্ত এই অঞ্চলে সিসিটিভি ফুটেজ কিছু না পাওয়া গেলেও আশেপাশে ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া চালানো হচ্ছে। ঠিক এখানে আমরা দেখছি যে একটি রয়েছে একটি ফলকের ওপরে একটি বাতি স্তম্ভ, আলো জ্বলছিল এখানে এবং এখানেই এই যে বেশ কয়েকজন বসেছিল, তার মধ্যে একজন ব্যক্তি যার 18 বছর বয়স
এবং এই যে অভিজিৎ নাইয়া তার নাম, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই তার যে বাহাতে তালুতে যে ধরনের ইনজুরি, সেটা বুলেট ইনজুরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন দুটো তদন্তকারীদের, এই আগ্নেয়াস্ত্র নিয়ে কি তারাই এখানে বসেছিল? তাদের মধ্যেই কোনো বচসাজ্যের এই ঘটনা, নাকি বাইরে থেকে কোনো ব্যক্তি এসে এই গুলি চালিয়েছে? এই বিষয়গুলো আরও স্পষ্ট হওয়ার জন্য তার সঙ্গে যারা উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যে চালানো হচ্ছে। দ্বিতীয়ত প্রশ্ন থাকছে যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে প্রচুর মানুষ থাকেন। খালের ঠিক উল্টো দিকে সেখানে একাধিক আবাসন রয়েছে। সেইখানেও এই ধরনের আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? এই আগ্নেয়াস্ত্র নিয়ে যদি এখানে কেউ বসেও থাকে বা বাইরে থেকে যদি কেউ গাড়ি করেও আসে বা বাইকে করেও আসে, সেই ক্ষেত্রে সরু রাস্তা, আগ্নেয়াস্ত্রের আমদানিটাই বা কোথা থেকে হলো এবং এটা ব্যবহার কি হয়েছে, এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখি, যে জায়গায় এই ঘটনাস্থল, সেখান থেকে যেখানে এর আগে ঘটনা ঘটেছিল, অর্থাৎ কাউন্সিলরের যে বাড়ি 108 নম্বর ওয়ার্ডে, এটা 107 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, 108 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বাড়ির এখান থেকে দূরত্ব 800 মিটার। অ্যাক্রোপলিস মল, সেই অ্যাক্রোপলিস মলের দূরত্ব 900 মিটার, অর্থাৎ পায়ে হেঁটে গেলেও 10 মিনিট 12 মিনিটের বেশি সময় লাগবে না। ঠিক সেই জায়গাতে যে ঘটনা ঘটেছিল এর আগে সুশান্ত ঘোষের বাড়ির সামনে, তারপরে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছিল একের পর এক অভিযুক্তকে, এবং আমরা দেখেছি যে সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে নজরদারি, সার্ভিলিয়েন্স বাড়ানো হয়েছিল, কিন্তু তারপরেও গুলি চালানোর মতন একটা অভিযোগ সামনে আসছে। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত বিবৃতি পুলিশের তরফ থেকে না দেওয়া হলেও এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আমির, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাতের ঘটনা, গতকাল রাতে যেভাবে গুলিবিদ্ধ হলেন অভিজিৎ নাইয়া নামে এক তরুণ। বোসপুকুরের প্রান্তিক পল্লী এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন 18 বছরের এই যুবক। 11টা নাগাদ যুবককে রুবি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাঁ হাতের তালুতে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যে আনন্দপুর এবং কসবা থানায় খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ। গুলি চলার সময় কয়েকজন যুবক সেখানে উপস্থিত ছিলেন বলে অনুমান পুলিশের। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা ঘটেছিল গত বছর নভেম্বর মাসে, তারপর গুলশান কলোনি ফের গুলি চলল এবং গতকাল রাতে আরও একজন যুবক গুলিবিদ্ধ হলেন। ঘটনাস্থল সেই কসবা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।